ইরানের ভেতরে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে পুরো অঞ্চলে এক ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এই অস্থিরতার ঢেউ কেবল তেহরানে সীমাবদ্ধ নেই, বরং তা পুরো আরব বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। কাতার স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছে যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই স্নায়ুযুদ্ধ যদি সামরিক সংঘাতের রূপ নেয় তবে তা পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে। ওদিকে ইরানের এই পরিস্থিতি সবচেয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক। আঙ্কারা ও তেহরান দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও ইরানের স্থিতিশীলতা তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরাসরি ইরানের বিরুদ্ধে যাবে না তুরস্ক। এক্ষেত্রে তুর্কি নীতি নির্ধারকদের আশঙ্কার প্রধান কারণগুলো হল 9 কোটি জনসংখ্যার ইরান যদি সহিংস অভ্যুত্থানের মুখে পড়ে তবে দেশটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ইরানে বহু জাতীয় গোষ্ঠীর বসবাস, কেন্দ্রীয় শাসন দুর্বল হলে সেখানে গৃহযুদ্ধ শুরু হতে পারে, যার প্রভাব সরাসরি তুরস্কের সীমান্তে পড়বে। আঙ্কারা ভিত্তিক সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের চেয়ারম্যান সেরহান আফাকান তুরস্কের অবস্থান ব্যাখ্যা করে বলেন, তুরস্ক বিক্ষোভকারীদের অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নের দাবিকে বৈধ ও ন্যায্য বলে মনে করে, কিন্তু সাম্প্রতিক সময়ে মসজিদে হামলা বা উস্কানিমূলক কর্মকাণ্ড আঙ্কারাকে চিন্তিত করে তুলেছে। তুরস্ক এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা ইরান সরকারকে এই বার্তা দেয় যে আঙ্কারা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সরকার পতনের এজেন্ডার সঙ্গে একাত্ম। অতীতেও তুরস্ক প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ থেকে বিরত থেকেছে।